আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আম্মা মান উতিয়া, আল্লাহ তাবারাক তাআলা বলছেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ বলছেন আর যার পাল্লা হালকা হবে, হে মা জান আমার পাল্লা যদি হালকা হয় মা, আমার আল্লাহ বলছে আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া হাবিয়া। তোমরা কি জানো রে হাবিয়া কি? হাবিয়া কি জিনিস? মারে বেটি রে হাবিয়া নারুন হাবিয়া, জাহান্নামের আগুন মাহামার জাহান্নামের আগুন নারুন হাবিয়া। যখন একটা মানুষকে ওই জাহান্নামে ফেলিয়ে দেবে, সেই দিন মা কলিজা গলে যাবে, আম্মা মাথার মগজ গলে 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 টকবক করে পড়বে। আল্লাহকে সেদিন কেঁদে কেঁদে বলবো আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, সইতে পারবো না আল্লাহ। আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ। বাবা জান সেই দিন আফসোস করে বলবো আল্লাহ বাঁচাও বাঁচাও, জাহান্নামের আগুন সইতে পারবো না আল্লাহ। বাবা দুনিয়ার সামান্য গরমের কারণে এসি চালাচ্ছে, কুলার চালাচ্ছে, কত রকমের জিনিস চালাচ্ছে। আব্বা জান সেই দিন আপনার বডি পুড়ে যাবে, কোনো ডাক্তার থাকবে না, কোনো কবিরাজ থাকবে না, সেই দিন কেউ বাঁচানেওয়ালা আসবে না। বন্ধুরে তাই ওই পাল্লাতে ভারী করার জন্য দুইটা দোয়া বলবো। এই দুইটা দোয়া যদি মুখস্থ করতে পারেন আম্মা, আপনার মিজানের পাল্লা ভারী হবে। দোয়া দুটা বলবো আব্বা, দোয়া বলবো। এই দুটা দোয়া যদি মুখস্থ করতে পারেন তো আপনার পাল্লা ভারী হবে। প্রথম নম্বর যেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলতে খুবই সহজ কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী। মিজানের পাল্লায় অনেক অনেক ভারী, বলতে খুবই সহজ, মিজানের পাল্লায় অনেক ভারী। আর আল্লাহর কাছে সব থেকে প্রিয় বাক্য, বলেন সুবহানাল্লাহ। দোয়াটা বলবো, এই দোয়াটা যদি আপনারা সকাল সন্ধ্যায় বলতে পারেন তো মিজানের পাল্লা আপনার অনেক ভারী হবে। আর আল্লাহর কাছে আম্মা, আমার বাবা, আমার ভাই, আপনি আল্লাহর কাছে প্রিয় হবেন। তো আমার সঙ্গে একটু দোয়াটা বলবেন, বলবেন, বলবো, শুনেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোন ব্যক্তি যদি দিনে হোক রাতে হোক এই দোয়াটা পাঠ করে, তার মিজানের পাল্লা অনেক অনেক ভারী হবে। আল্লাহর কাছে প্রিয় বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বন্ধুরে প্রিয় মানুষ আল্লাহর কাছে হবেন, আপনার মিজানের পাল্লা ভারী হবে কিন্তু বলতে খুবই সহজ। আবার বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এক জায়গা তো জমা করবেন করবেন, পৃথিবীতে যত মানুষ আছে আল্লাহ কাউকে ছেড়ে দিবে না। এবার চলেন 3 নম্বরে আল্লাহ কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাব। আল্লাহ তাবারাক তাআলা বলেন সেই দিন আল্লাহ তাবারাক তাআলা সকলকে হাঁকিয়ে নিয়ে যাবে। তো বন্ধুরে বাবা জান আল্লাহ তাবারাক তাআলা কিয়ামতের দিনে সকলকে একটা ময়দানে হাঁকিয়ে নিয়ে যাবে। ওই ময়দানে
আপনার আমার হিসাব নিবে। হে আম্মা, জীবনে কি করলেন মা? ও আব্বা জান, বন্ধুরে এই 50 বছরের জিন্দেগি কি করলে? আব্বা 50 বছরের জিন্দেগি কি করলে? কিয়ামতের দিন আল্লাহর কাছে হিসাব দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। দিতে হবে না বাবা? দিতে হবে না? মানুষকে তো হিসাব দিতে হবে হবে, পশু প্রাণীদেরও সেই দিন হিসাব আল্লাহ নেবে। সেই দিন পশু প্রাণীদের হিসাব আল্লাহ নেবে। পশু প্রাণীর কি হিসাব নেবেন? আল্লাহর নবী বলছেন হাদিসে, আবু হুরায়রা বলেন, আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিনে শিংবিহীন ছাগল, শিংওয়ালা ছাগলকে আল্লাহ জমা করবেন। আল্লাহ বলবেন, হে শিংওয়ালা ছাগল, তুমি শিংবিহীন ছাগলকে গোতা মেরেছ, আজকে ওই শিংবিহীন ছাগলে তুমি তোমার প্রতিশোধ নিয়ে নাও। আল্লাহ তাবারাক তাআলা ওই সমস্ত পশু প্রাণীকে আল্লাহ এক ময়দানে জমা করবেন। করার পরে আল্লাহ তাবারাক তাআলা বলবেন যে শিংওয়ালা ছাগল শিংবিহীন ছাগলকে গোতা মেরেছে। যে ষাঁড় আমরা দেখছি রাস্তাঘাটে, কত ষাঁড়ে ষাঁড়ে গুতাগুতি করে কি করে না বাবা? করে কি করে না বলেন? করে না? তো দেখবেন ওই শিংবিহীন ছাগলকে যে গুতা মারল পৃথিবীতে, এই প্রতিশোধ আল্লাহ কিয়ামতের দিনে তাদেরকে বুঝিয়ে দেবেন। আল্লাহ বলবেন, ও শিংবিহীন ছাগল, তুমি তোমার আজকে প্রতিশোধ, তোমার বদলা তুমি নিয়ে নাও। বন্ধুরে, হে আমার মা, কিয়ামতের দিন ওই শিংবিহীন ছাগলকে বলবে, তুমি শিংওয়ালা ছাগলকে গোতা মারো। যখন তাদের প্রতিশোধ নেওয়া হয়ে যাবে, তাদের বদলা হয়ে যাবে, আমার আল্লাহ বলবে, ও পশু প্রাণীরে, তোমরা এখন মাটির সঙ্গে মিশে যাও, তোমরা এখন মাটির সঙ্গে মিশে যাও। তখন কাফেররা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। আল্লাহর কোরআন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা ইয়ানসুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেই দিন মানুষ দেখবে, সেই দিন মানুষ দেখতে পাবে তার হাতগুলো আগে কি আমল পাঠিয়েছে। আর কাফেররা বলবে, হায় হায় হায়, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ, আজকে যদি আমরা পশু প্রাণী হতাম, তাহলে আমাদের হিসাব হয়ে মাটির সঙ্গে মিশে যেতাম। আম্মা, ও বাবা জান, ভাই রে, পৃথিবীতে যত মানুষ এসেছে সকলকে কিয়ামতের দিনে হিসাব দিতে হবে। যখন পশু প্রাণীকে বলবে তোমরা মাটির সঙ্গে মিশে যাও, তখন কাফেররা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, আজকে যদি আমরা মাটি হতাম, তাহলে আমাদেরকে জাহান্নাম যেতে হতো না। বাবা, সেই দিন আপনি আমি যদি আফসোস করি, কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে বাবা? আম্মা, সেই দিন আপনি দেখবেন ফেল ফেল করে, আর সেই দিন আফসোস করবেন, হায় আল্লাহ, দুনিয়াতে আল্লাহ থাকতাম কত আরামায়েশ করেছি, রব্বুল আলামিন
মসজিদে আজান হতো, আমি কাজে ব্যস্ত ছিলাম। হে বাবা জান আমার, হে ভাই জান আমার, আজকে দুনিয়াতে আপনি কাজ কাম নিয়ে ব্যস্ত হয়ে গেছেন, কিন্তু বন্ধুরে সেই দিন কিয়ামতের দিন আফসোস করে বলবেন, আল্লাহ আজকে যদি মাটি হয়ে যেতাম তাহলে আজকে আমার আর কোনো হিসাব দিতে হতো না, হতো না, হতো না। তাহলে বাবা হিসাব দিতে হবে, এটা বিশ্বাস করেন আপনারা? এটা বিশ্বাস করেন না? উনিকে মানুষ বিশ্বাস করে না, বলছে কে বলেছে যে মৃত্যুর পরে হিসাব দিবে? কে দেখবে? কে আছে? বলে কি বলে না বাবা? অনেকের মানুষের মুখ থেকে কথা বের হয় যে মরলে দেখা যাবে কি হবে। কথাটা বলে কি বলে না? বাবা মরে দেখেন। আম্মা আজকে আপনার মেয়েটা বলো আম্মু নামাজ পড়েন, নামাজ না পড়লে জাহান্নাম যেতে হবে, আর আপনি বলছেন মরার পরে দেখা যাবে কি হবে। তুমি তো দেখতে পাবে না। জি বাবা, হিসাব দিতেই হবে আম্মা, হিসাব দিতেই হবে। আল্লাহ কিয়ামতের দিন কাউকে ছাড় দেবে না। এবার শুনেন আল্লাহ তাবারাক তাআলা সূরা আনআম ২৭ নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন শুনেন বাবা। সেই দিন আপনি আফসোস করবেন। কি আফসোস? আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাজ্জিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ তাবারাক তাআলা সূরা আনআম ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বাবা খালি আয়াতটা শুনেন, শুনেন আম্মা বেটিরে গল্প করবেন না মা, হাত জোর করে বলবো মা, মা বাবা আপনার জন্য দক্ষিণ দিনাজপুর থেকে ফেটে এসেছি আব্বা, প্রত্যেকটা কোরআন হাদিস দিয়ে দলিল দিয়ে আলোচনা করব আব্বা। শুনেন আব্বা, সূরা আল আনআম ২৭ নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন শুনেন। আম্মা কেউ পালিয়ে যাবেন না মা, অনুরোধ করে বলবো আয়াতটা শুনেন তারপরে যাবেন। আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নার, যখন মানুষকে ওই জাহান্নামের পাশে দাঁড় করানো হবে, আর যখন তারা জাহান্নাম দেখবে তখন ওই সমস্ত মানুষ বলবে, ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু, আল্লাহ একবার দুনিয়াতে পাঠিয়ে দাও, আল্লাহ তুমি দুনিয়াতে পাঠিয়ে দাও। আম্মা জাহান্নামের পাশে যখন দাঁড় করিয়ে দেবে, জাহান্নামের পাশে যখন দাঁড় করিয়ে দেবে মা, জাহান্নামে উলট করবে পালট করবে আম্মা, তখন আপনি আল্লাহকে বলবেন, ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু, আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়ে দাও, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দাও, ওয়ালা নুকাজ্জিবু বিআয়াতি রাব্বানা রাব্বিনা, আল্লাহ আপনার আয়াত কোনদিন অস্বীকার করব না, আল্লাহ আপনার আয়াত কোনদিন অস্বীকার করব না। তারপরে আমার আল্লাহ বলছে, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আমরা মুমিনদের সঙ্গে মিলে যাব। আল্লাহ বলবে, বান্দারে আর চান্স দেওয়া হবে না, হবে না, হবে না। সেই দিন বাবা আর আফসোস করে কোনো কাজে আসবে না। যখন দেখবেন সামনে জাহান্নাম, আপনি বলবেন, আল্লাহ
আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ বাঁচাও, এই জাহান্নামের আগুন সইতে পারবো না, এই জাহান্নামের আগুন সইতে পারবো না। সেই দিন বলবে নুরাদ্দ, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে পাঠিয়ে দাও, আল্লাহ আমাদেরকে তুমি দুনিয়াতে পাঠিয়ে দাও। বাবা জান, জাহান্নাম। এই কিছুদিন আগে একজন ব্যক্তি বাংলাদেশে সিএনজি ওয়ালা টোটোওয়ালা ভাই আমার গ্যাস সিলিন্ডার নিয়ে যাচ্ছিলেন। যেতে 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 বন্ধু কেমন করে ধাক্কা লেগে টোটোতে ওই সিএনজিতে আগুন লেগে যায়। লোকটা পড়ে সরকার হয়ে যাচ্ছে। মানুষরা ফেল ফেল করে তাকিয়ে আছে, কেউ বা ক্যামেরা করছে, কেউ বা ভিডিও করছে, কেউ বা ফটো তুলছে। যখন ওই ভিডিওটা দেখলাম, দেখে দেখে আফসোস করছি, রব্বুল আলামিন আল্লাহ সামান্য দুনিয়ার আগুনে লোকটার কলেজা যেন গলে যায়। আম্মা হাত পা গুলো লোকটার গলে গলে যাচ্ছে। বাবা জান, সামান্য দুনিয়ার আগুনে, গ্যাস সিলিন্ডারের আগুনে লোকটার চুলগুলো পুড়ে ছারখার হয়ে গেছে। কত সুন্দর চেহারা ছিল, দাঁড়িয়ে ছিল মুখে, গলে 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 চাউড়া গুলো গলে গলে পড়ে যায়। আপনার মতো তার বউ ছিল, তার বিবি কান্না করে, আল্লাহ আল্লাহ কাকে স্বামী বলে ডাকবো, আল্লাহ আমার স্বামী দিন রাত আমাদের জন্য মেহনত করত, আল্লাহ আমার স্বামীর মরণ হয়েছে, আল্লাহ কাকে স্বামী বলে ডাকবো। মা আল্লাহ তাবারাক তাআলা বলছেন, ওয়ালাউ তারা ইদ ওয়াকিফু আলান নার, জাহান্নামের আগুন ভীষণ কঠিন আম্মা। যখন মানুষকে জাহান্নামে ফেলিয়ে দেবে, মানুষটা বেগুনের মতো গলে গলে যাবে। সেই দিন আল্লাহকে বলবেন, আল্লাহ বাঁচাও 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 বাঁচাও। সেদিন বাঁচানেওয়ালা কেউ থাকবে না। সময় আছে তোমার, করো ইবাদত। এই দুনিয়াটা মুসাফির খানা, সময় আছে করো ইবাদত। এই দুনিয়াটা মুসাফির খানা, তোমায় তো আর ছেড়ে দেবে না। ঘুমায়ে যাইবে তুমি চিরজনমের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে যাইবে তুমি চিরজনমের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। বারে বারে ডাকিছে এই খবর আসিছে, বারে বারে ডাকিছে এই খবর আসিছে, যেতে হবে কবরে ভুলে যেও না। আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। যখন হবে মারণ ঘর ছুটিবে তখন, যখন হবে মারণ ঘর ছুটিবে তখন, বুঝিতে পারি
নিবে কবরের জ্বলন। বলবে ছেড়ে দাও করব না গুনাহ, আর তো তোমায় ছেড়ে দেবে না, আর তো তোমায় ছেড়ে দেবে না। যখন আজরাইল আসিবে জান খানা নিবে, থাকবে না ও পায় তোমায় ছেড়ে দেবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। যখন তুমি মরিবে পুত্র সুজন পাশে বসিবে, কান্না তারা করিবে, কানে তুমি শুনিবে, তোমার জবান খুলবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। বাবা, এই মৃত্যু হয়ে গেলে আপনার ছেলে আপনার মেয়ে পাশে ডুগরে ডুগরে কান্না করবে, আর আপনি শুনতে পাবেন, কিন্তু আপনার জবান আর খুলবে না। মা মৃত্যু হলে, মরণ হলে আম্মা সেই দিন আপনাকে হিসাব দিতে হবে। আমার বাবা সেই দিন আল্লাহর কাছে আপনাকে হিসাব দিতেই হবে। আল্লাহ তাবারাক তাআলা এবার শুনেন তৃতীয় নম্বর আয়াতে আল্লাহ তাবারাক তাআলা কি বলছেন, খালি কান খুলে শুনেন আম্মা। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন ক্বালা আকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আমার আল্লাহ বলেন, হে আমাদের প্রতিপালক, যখন ওই জাহান্নাম থেকে বাঁচতে চাইবেন আল্লাহকে বলবেন, আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দাও, ওই মুমিনদের সঙ্গে আমরা মিশে যাব। তখন আমরা আবার ফরিয়াদ আল্লাহকে করব, রব্বানা আখরিজনা, হে আমাদের প্রতিপালক এ থেকে আমাদেরকে উদ্ধার করো। আমরা যদি পুনরায় তা করি তবে আমরা বড়ই জালিম হব, আমরা বড়ই জালিম গণ্য হব। আল্লাহ বলেন, তোমরা তোমাদের ধিক্কার, তোমরা এই অবস্থায় পড়ে থাকো। আল্লাহ বলে ওয়ালা তুকাল্লিমুন, তোমরা আমার সঙ্গে কথা বলবে না। সেই দিন মানুষ বলবে, আল্লাহ হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের সকলকে, আমাদেরকে আল্লাহ আরেকবার দুনিয়াতে পাঠিয়ে দাও। রব্বুল আলামিন, আমরা যদি গুনাহ করি তাহলে আমরা বড় জালিম বলে গণ্য হব। তখন আমার আল্লাহ তাবারাক তাআলা বলবেন, না, তোমরা এখানেই পড়ে থাকো, ওই জাহান্নামেই পড়ে থাকো, তোমরা জাহান্নামে পড়ে থাকো, লা ওয়ালা তুকাল্লিমুন, আমার সঙ্গে তোমরা কথা বলবে না। মাজান, আল্লাহ বলবে আমার সঙ্গে কথা বলবে না, সেই জাহান্নামে পড়ে থাকবেন, ইয়া নাফসি করে চিৎকার করবেন। আল্লাহ আপনার সঙ্গে কথাই বলবে না। তাই বলবো, আব্বা জান সময় আছে, এখনো সময় আছে, আল্লাহর ইবাদত করো। আব্বা আম্মা বসে বসে টাইমটা ওয়েস্ট করেন না আম্মা, বসে বসে সময়টা বরবাদ করেন না। এই সময়টা মূল্যবান, এই সময় চলে গেলে আর এই সময় ঘুরে পাওয়া যাবে না। ঘড়ির কাঁটা ঘুরছে যেমন, জীবনটাও যাচ্ছে তেমন। আম্মা এই সময়টা বসে থেকে গল্প করে, আব্বা আপনারা বিজনেস করেন, আমি মানা করব না। আব্বা জান, আমার ভাই জান, আপনারা বিজনেস করেন, আপনারা ব্যবসা বাণী করেন, আমি আপনাদেরকে মানা করব না। কেন আল্লাহ কোরআনে বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি পুরুষদের নারীদের নেতা বানিয়েছি।
পুরুষরা ইনকাম করবে আর নারীদের পিছনে খরচা করবে। পুরুষদেরকে কি করেছেন? নারীদের নেতা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি পুরুষদেরকে নারীদের নেতা বানিয়েছি। হে পুরুষ, তোমরা ইনকাম করবে আর বিবি বাল বাচ্চার পিছনে তোমরা খরচা করবে। আল্লাহ তাবারক তাআলা অন্য আয়াতে বলছেন, সূরা জুমায় বলছেন, আল্লাহ তাবারক তাআলা বলেন, হে আমার গোলাম, হে আমার বান্দা, হে আমার বান্দিরা, তোমরা কি করো? হে আমার বান্দারা, তোমরা কি করো? ফান্তাশিরু ফিল আরজে ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। ফান্তাশিরু ফিল আরজে, তারপরে তোমরা জমিনের বুকে বের হয়ে যাও। আল্লাহ এই কথা বললেন না যে হে আমার গোলাম, তোমরা মসজিদে বসে বসে কি করো? তাসবিহ তাহলিল করো। না, ফাইজা কুজিয়াতিস সালাত, তোমাদের নামাজ শেষ হয়ে গেলে ফান্তাশিরু ফিল আরজে, তোমরা জমিনের বুকে বের হয়ে যাও। যারা ব্যবসা পানি করেন আপনারা ব্যবসা পানিতে বের হয়ে যান। কেন না? আল্লাহ কোরআনে বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের নেতা পুরুষদেরকে আল্লাহ বানিয়েছেন। আমাদেরকে ইনকাম করতে হবে আর বিবি বাল বাচ্চার পিছনে খরচা করতে হবে। আপনি বসে থাকবেন আর আপনার বিবি ইনকাম করবে, এটা ঠিক নয়, এটা ঠিক হবে না। আব্বা, আপনাকে ইনকাম করতে হবে। ভাই, আপনাকে ইনকাম করতে হবে। আপনার বিবি ইনকাম করছে না বলে আপনার বিবিকে আপনি ধরে মারবেন? জি, কিছু এমনও পুরুষ আছে যে বিবি ইনকাম না করলে তার উপরে হাত উঠায়, তাকে মারধর করে। এমনও কিছু আজকে জামানায় মানুষকে দেখা যায়। বন্ধুগণ, আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে দায়িত্ব দিয়েছে, আমরা ইনকাম করব আর পুরুষদের আর মেয়েদের পিছনে আমরা খরচা করব। বাবা, তো সেই দিন জাহান্নামকে দেখে মানুষ বলবে, আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দাও, আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দাও। তোমার একটা আয়াত অস্বীকার করব না। আজকে এই বিষয় শোনার পরে কোন ব্যক্তি যদি আয়াতকে অস্বীকার করে, এই আয়াতকে যদি না মানে, তো ওই লোকটা কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামে ভরাবে। আল্লাহ বলবে, বান্দারে, তোমাদেরকে খুব সুন্দর করে এই আয়াতের তরজমা করে দিয়েছে, এই আয়াতের মানে বুঝেছো, তোমাদেরকে বলে দিয়েছে, তাও তোমরা অস্বীকার করেছো। আব্বা, সেই দিন আপনি আমি আল্লাহকে বলবো, আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দাও, আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দাও। আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিলে মিনাল মুমিনিনা, আমরা মুমিনদের সঙ্গে অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরা ঈমানদার মুত্তাকিদের সঙ্গে অন্তর্ভুক্ত হয়ে যাব। কিন্তু বন্ধু আমার, বাবা, আল্লাহ তাবারক তাআলা আমাদের অন্তরের খবর জানে কি জানে না বলেন? জানে কি জানে না বলেন? আল্লাহ জানে। আল্লাহ জানে যে একে দুনিয়াতে পাঠিয়ে যা করতো তাই করবে। আল্লাহ জানে কি জানে না? জানে। আপনি যা করছিলেন দুনিয়াতে, আল্লাহ যদি আবারও এই দুনিয়াতে পাঠায়, তো আপনি যেটা করছিলেন দুনিয়াতে, যেটা করে গেছিলেন, আবার দুনিয়াতে আসে সেটাই করবেন। আল্লাহ তাবারক তাআলাকে আবারও তারা প্রশ্ন করে বলবে, কি বলবে? বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মান সালিহান ইন্না মুকিনুন। সেই দিন আল্লাহকে বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না, আল্লাহকে বলবে, হে আমার পালনকর্তা, আমরা জাহান্নাম দেখলাম, আমরা দেখলাম, শুনলাম, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দাও। না'মান সালিহান, আমরা নেক আমল করব, সৎ আমল করব। আল্লাহ বলে, বান্দারে, আর সময় দেওয়া হবে না, হবে না, হবে না, আর সময় দ্বিতীয় চান্স দেওয়া হবে না। সেই দিন যদি আপনি আফসোস করেন, আল্লাহকে আফসোস করে কেঁদে কেঁদে বলেন, আব্বা আর কোনো সময় দেওয়া হবে না, তো সেই দিন আর আফসোস কোনো কাজে আসবে না, লাগবে না, আল্লাহ পাঠাবে না দুনিয়াতে। এবার শুনেন, আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীম সূরা ফজর 24 নম্বর আয়াতে আল্লাহ তাবারক তাআলা কি বলছেন? তো প্রথম নম্বরে বললাম যে মানুষ যখন পশু প্রাণীর হিসাব হয়ে যাবে, তখন পশু প্রাণীদেরকে বলবে, তোমরা মাটির সঙ্গে মিশে যাও। তখন তারা বলবে, হায়, আজকে যদি আমরাও মাটির সঙ্গে মিশে যেতাম, তাহলে আমাদেরকে জাহান্নাম যেতে হতো না। এক নাম্বার আফসোস হলো
দুই নাম্বার আফসোস হলো আল্লাহ তাবারাক তাআলা কোরআনুল কারীমে বলছেন সূরা ফজর 24 নম্বর আয়াতে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াকুলু ইয়া লাইতানি কাদ্দামতু লিহায়াতি। সেই দিন মানুষ বলবে, সেই দিন বলবে, হায় আমার জীবনের জন্য আমি কি সৎ কর্ম আগে পাঠালাম। বন্ধুরে, সেই দিন আল্লাহকে বলবেন ইয়াকুলু ইয়া লাইতানি কাদ্দামতু লিহায়াতি। হায় আফসোস, হায় আফসোস, আল্লাহ আমার জীবনে আমি সৎ কর্ম কি করে পাঠালাম। আম্মা, আব্বাজান, এই টাইমের মধ্যে যদি আপনার মরণ হয়ে যায়, আমার মরণ হয়ে যায়, মরণ তো হবে, ছাড়বে না আল্লাহ কাউকে। তো একটু চিন্তা করেছেন? আল্লাহ তাবারাক তাআলা বলছেন ইয়াকুলু ইয়া লাইতানি কাদ্দামতু লিহায়াতি। আপনার জীবনে আপনি কি আগে পাঠালেন সৎ কর্ম করে, আপনার জীবনের হিসাবটা একটু ক্যালকুলেটর করেছেন? একটু হিসাব করেছেন? করি না। আজকে জীবনের হিসাবটা আমরা করলাম না। ওই চাচা জানে 70 বছর 60 বছর বয়স, আমার চাচা এখনো নামাজ পড়ে না, এখনো চাচা হিসাব করেনি এই 70 বছরের জিন্দেগি চাচা আমার কি করে গেলেন, একটু এখনো হিসাব করেনি। আম্মা, বেটি, আমার খালা, একটু জীবনের হিসাবটা করেন। মা, আপনার জিন্দেগিতে আপনি সৎ আমল কি করলেন, একটু হিসাবটা করেন, হিসাব করেন। না হলে সেই দিন আল্লাহকে বলবেন হায় আফসোস, হায় আফসোস, আমি যদি সৎ কর্ম করে পাঠাতাম তাহলে আজকে আমি জাহান্নাম থেকে বেঁচে যেতাম। এবার চলেন 3 নম্বর আল্লাহ তাবারাক তাআলা কি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ। আল্লাহ তাবারাক তাআলা সূরা হাক্কা 25 নম্বর আয়াতে কি বলছেন? বাবা, হে আমার মা, হে আমার খালা, ভালো করে শুনেন আম্মা, খুবই গুরুত্বপূর্ণ আয়াতটা খালে শুনেন। আমার আল্লাহ বলছে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আর সেই ব্যক্তি যার আমলনামা দেওয়া হবে তার বাম হাতে, সে বলবে আমাকে যদি আজকে আমলনামা না দেওয়া হতো। বাবা জান আমার, আম্মা জান আমার, পৃথিবীর বুকে যত মানুষ আছে, পৃথিবীর বুকে যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষের একটা বুলুবুকের কাগজ আছে। এই কাগজের মধ্যে সমস্ত কিছু লেখা রয়েছে। আম্মা, আপনি গভীর রাতে কি করেছেন পৃথিবীতে কেউ দেখতে পেল না, কিন্তু আমার আল্লাহ দেখতে পাচ্ছেন। আব্বা জান, আপনি গভীর রাতে হোক, দিনে হোক, রাতে হোক, আপনি কি অন্যায় করলেন, কি গুনাহ করলেন, আব্বা আম্মা সমস্ত গুনাহ ওই খাতাতে লেখা আছে। তো আমার আল্লাহ কিয়ামতের দিনে ওই কিতাবটা আল্লাহ তো আপনার আমার হাতে দিবে। যারা এই হাতে পাবে তারা আফসোস করে বলবে হায় হায় আল্লাহ, আজকে যদি আমার আমলনামা না দেওয়া হতো। সেদিন আপনি বলবেন আল্লাহ, ছোট গুনাহ লেখা আছে, বড় গুনাহ লেখা আছে। সেই দিন আপনাকে আমলনামা দিবে আর আল্লাহ বলবে পড়ো পড়ো, তোমার আমলনামা তুমি পড়ো, তোমার বুলুবুকের কাগজটা তুমি খোলো, দেখো তুমি কি 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 দুনিয়াতে করেছো। এই পৃথিবীর বুকে যত মানুষ আছে, যত মহিলা আছে, প্রত্যেকটা মহিলাকে, প্রত্যেকটা পুরুষকে তার জীবনে এই পৃথিবীতে কি করলো আল্লাহ তাবারাক তাআলা ওই বুলুবুকের কাগজটা আল্লাহ তাবারাক তাআলা দিয়ে দিবেন।
ওই কিতাবটা দিবেন, আমি বলবো আম্মা ওই বুলুবুগের কাগজটা আপনি এই হাতে পেলে আপনাকে জাহান্নাম যেতে হবে, আর ডান হাতে পেলে আপনার ঠিকানা হবে জান্নাত। জান্নাত আম্মা ওই আমলটা যদি আপনার হালকা হয়, ওই আমলটা যদি আপনার হালকা হয়, তো আপনার ঠিকানা কোথায় হবে বাবা জানেন? জানেন বাবা? বলবো না ছেড়ে দেব? বলবো? শুনেন, আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আম্মা মান উতিয়া, আল্লাহ তাবারাক তাআলা বলছেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ বলছেন আর যার পাল্লা হালকা হবে, হে মা জান আমার পাল্লা যদি হালকা হয় মা, আমার আল্লাহ বলছে আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। হাবিয়া তোমরা কি জানো রে হাবিয়া কি? হাবিয়া কি জিনিস মারে বেটি রে? হাবিয়া নারুন হাবিয়া, জাহান্নামের আগুন মাহামার, জাহান্নাম জাহান্নামের আগুন নারুন হাবিয়া। যখন একটা মানুষকে ওই জাহান্নামে ফেলিয়ে দেবে, সেই দিন মা কলিজা গলে যাবে আম্মা, মাথার মগজ গলে 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 টকবক করে পড়বে। আল্লাহকে সেদিন কেঁদে কেঁদে বলবো আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, সইতে পারবো না আল্লাহ। আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ। বাবা জান সেই দিন আফসোস করে বলবো আল্লাহ বাঁচাও বাঁচাও, জাহান্নামের আগুন সইতে পারবো না আল্লাহ। বাবা দুনিয়ার সামান্য গরমের কারণে এসি চালাচ্ছে, কুলার চালাচ্ছে, কত রকমের জিনিস চালাচ্ছে। আব্বা জান সেই দিন আপনার বডি পুড়ে যাবে, কোনো ডাক্তার থাকবে না, কোনো কবিরাজ থাকবে না, সেই দিন কেউ বাঁচানেওয়ালা আসবে না বন্ধুরে। তাই ওই পাল্লাতে ভারী করার জন্য দুইটা দোয়া বলবো, এই দুইটা দোয়া যদি মুখস্থ করতে পারেন আম্মা, আপনার মিজানের পাল্লা ভারী হবে। দোয়া দুটা বলবো আব্বা, দোয়া বলবো, এই দুটা দোয়া যদি মুখস্থ করতে পারেন তো আপনার পাল্লা ভারী হবে। প্রথম নম্বর যেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলতে খুবই সহজ কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী, মিজানের পাল্লায় অনেক অনেক ভারী। বলতে খুবই সহজ, মিজানের পাল্লায় অনেক ভারী, আর আল্লাহর কাছে সব থেকে প্রিয় বাক্য। বলেন সুবহানাল্লাহ। দোয়াটা বলবো, এই দোয়াটা যদি আপনারা সকাল সন্ধ্যায় বলতে পারেন তো মিজানের পাল্লা আপনার অনেক ভারী হবে, আর আল্লাহর কাছে আম্মা, আমার বাবা, আমার ভাই, আপনি আল্লাহর কাছে প্রিয় হবেন। তো আমার সঙ্গে একটু দোয়াটা বলবেন, বলবেন? বলবো, শুনেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কোন ব্যক্তি যদি দিনে হোক রাতে হোক এই দোয়াটা পাঠ করে, তার মিজানের পাল্লা অনেক অনেক ভারী হবে। আল্লাহর কাছে প্রিয় বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বন্ধুরে প্রিয় মানুষ আল্লাহর কাছে হবেন, আপনার মিজানের পাল্লা ভারী হবে, কিন্তু বলতে খুবই সহজ। আবার বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আর একটা দোয়া আম্মা জান শুনেন, মা দোয়াটা মুখস্থ করে নেবেন। কাজ করছেন বাড়িতে, আম্মা দোয়াটা গুনগুন করে বলেন। আপনার যদি জীবনে সমুদ্র ফেনার মতো গুনাহ হয়,
হে বাবা জান আমার, আপনি গাড়ি চালাচ্ছেন, আপনি কোনো কাজে ব্যস্ত আছেন, খালি পেশাব পায়খানা বাদ দিয়ে গুনগুন করে দোয়াটা পড়বেন। যদি কোনো মানুষ যদি সমুদ্র ফেনার মতো গুনাহ করে থাকে, ওই লোকটা যদি দিনে হোক রাতে হোক এই দোয়াটা বলে, আল্লাহ তার ওই সমুদ্র গুনার মতো, ওই সমুদ্র গুনার মতো তার গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবেন। দোয়াটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোন ব্যক্তি যদি এই দোয়াটা বলে, ওই লোকটা যদি সমুদ্র ফেনার মতো গুনাহ করে, আল্লাহ ওই সমুদ্র গুনার মতো আল্লাহ ওই গুনাহকে আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে। বাবা, তাহলে বুঝতে পারলাম দোয়াটা কতই মূল্যবান। আর মিজানের পাল্লা ভারী করতে হলে আব্বা, আপনারা বুঝতে পাচ্ছেন, এক